ওরে চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো রাই কমলিনী, চিনবে কি গো, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো, আরে চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো রাই কমলিনী। আমি যুগে যুগে জন্ম নিয়া আজ হয়ে আছি তোর প্রেমের নিগো, প্রেমের নিগো, প্রেমের নে চিনবে কি গো, চিনবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনবে কি গো রাই কমলিনী। কি গো ওমা আস্তে, কে বলছে কথাটা চিনবে কি গো রাই কমলিনী? ভগবান কৃষ্ণ বলছে। কাকে? রাধারানীকে। সত্য যুগে জলাশয়ে যখন ঘটপাত্রে ভেসেছিলাম তোমারই কারণ। আজকে স্ত্রী কেন ঘর করে না জানো? স্ত্রী কেন স্বামীকে আদর করে না জানো? জানা আছে কি? কি গো জানা আছে? সংসার করেছো, বিয়ে করেছো? আরে হ্যাঁ না কইবা তো, বিয়ে করেছো? বউকে প্রণাম করো। এইটা টাটকা কীর্তন। আমার নাম কাশ্মীরি আপেল, আমি যত বুড়ো হব চুষলেই রস পাবি। আমি টিকিট লাগিয়ে বিক্রি হই না যে এখানে কীর্তন গাইবো পরে গিয়ে হোটেলে খাবো। এই জন্য আমি বলি আমি কাশ্মীরি আপেল। দেখতে আমাকে পাতলা, কামড় দিয়ে দেখ, আজ থেকে 10 বছর আগে যেই স্বাদ ছিল এখনো সেই স্বাদ, বুড়ো কালেও সেই স্বাদ পাবি। কাশ্মীরি তো, কাশ্মীরির স্বাদ একই থাকে, তাকে টিকিট লাগিয়ে বিক্রি করতে হয় না। কাশ্মীরি যে খায় কাশ্মীরি সে দেখলেই বুঝে নেবে যেটা কাশ্মীরি। আর যেটা অন্ধ্রের আপেল তাকে অনেক কিছু টিকিট লাগাতে হয়, অনেক কিছু ফেস পাউডার মাখতে হয়, তা নাহলে কেউ দেখে না। কায়দা আছে গো। বউকে প্রণাম করবি তাহলে তোর বউ ঘর করবে। বলে বাবা এটা আবার কেমন কীর্তন? কীর্তন তো জাত খবরের কীর্তন করবো, নাহলে কেন আসবো? তত্ত্ব নিবি তো গর্ত পূর্ণ হবে, নাহলে গর্ত ভর্তি হবে না। ওরে প্রণাম করেছিল তারা, শোনো তাদের কথা, বীরভূমেতে পেয়েছিলাম 3 জনের কথা। 3 জনের কথা পেয়েছিলাম। একজন 2টি বিয়ে করে, ডান পাশে বাম পাশে 2টি স্ত্রী রাখে, হায় মাঝে মাঝে 2 জনকে প্রণাম করে তাই। আরে প্রণাম করো তাই, আরে প্রণাম করে তাই। কারা জানো? ওরে জাহ্নবী আর বসুধা, এক মায়ের 2 কন্যা ছিল, ভালোবেসে নিত্যানন্দ বিয়ে করে নিল। আরে ভালোবেসে নিত্যানন্দ বিয়ে করেছিল। নিত্যানন্দ জাহ্নবী আর বসুধা দেবীকে প্রণাম করেছিল। আর বীরভূমের মাটিতে ব্রাহ্মণের ছেলে হইয়া ধোপার মেয়েকে প্রণাম করেছিল গো, প্রণাম করেছিল। আরে প্রণাম করেছিল গো, প্রণাম করেছিল। ওরে রজকিনী রামী নাম জেনে নাও গো ভালো, রজকিনী রামী নামে জেনে নেওয়া ভালো। চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে প্রণাম করে তাই, পদাবলিতে লেখা আছে মিথ্যা বলি নাই। পদাবলিতে লেখা আছে মিথ্যা বলি না। ওরে আরেকজন প্রণাম করেছিল, যিনি মূর্খ হইয়া গীত গোবিন্দ ওরে চোখ বন্ধে লিখেছিল, স্বর্গের খণ্ডন মম চিরতি মণ্ডনম দেহি পদ পল্লবম, দেহি পদ পল্লবম উদারম। বলছে দেহি পদ পল্লব মুদারম, স্মরগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদারম। যে শ্লোকটা জয়দেব লিখতে পারলো না, জয়দেবের রূপ ধরে ভগবান নিজে এসে লিখে দিয়ে চলে গিয়েছিল। আর পদ্মাবতীর উচ্ছিষ্ট খাওয়ার পরে পদ্মাবতীকে প্রণাম করেছিল। এটা তো আমার মুখের কথা নয়, আবার কামার পুকুরে হুগলি জেলায় আরেকজন করে। ওরে জবা ফুল তুলিয়া দেখো চরণেতে দিল,
করেছিল। আরে নয়ন জলে সেজন দেখো পূজা করেছিল। শোনো শোনো আর একজনের কথা না বলিয়া কেমনে আমি রই। ওরে এখন যেটা বাংলাদেশ তার কথা কেমনে কই। ওরে খুলনা জেলার বুরুন গ্রামে জন্ম হয়েছিল। হারেস কিশোর নামে দেখো সকলে জানিল। অদ্বৈতের কাছে দীক্ষা পাইয়া হরিদাস হয়। লক্ষ্য হীরার চরণ ধরে কৃষ্ণ নাম বিলায়। বাবলা তলায় রাখিয়া যে পর্ণকুটির খানি চাঁদবদনে হরি বলবে যত জ্ঞানী।